আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় এস.এম ভাই বন্ধুরা কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। আপনাদের তো আমিও ভালো আছি। মোবাইল সলিউশন বাংলার পক্ষ থেকে আমি আপনাদের সাদ্দাম ভাই আজকে একটা ফোন নিয়ে আসলাম। আর আমার হাতে যে ফোনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ওয়ালটনের ফোন। এটার মডেল হচ্ছে RM4। ফোনটার প্রবলেম হচ্ছে ফোনটা পানিতে পড়ে গিয়েছিল। এই পানিতে পড়া ফোনগুলো হয় কি, নতুন যে টেকনিশিয়ানরা আছে তারা কাজ করতে গিয়ে ডেট করে ফেলে। অনেক সময় দেখা যায় ফোনগুলো অন হচ্ছে কিন্তু ডিসপ্লে আসতেছে, ওয়াশ করার পরে ডিসপ্লে আর আসে না, বা ফোনটা রানিং ছিল খুলে কাজ করার পরে ফোনটা টোটালি অফ হয়ে যায় বা ডেড কন্ডিশনে চলে যায়। এরকম দেখেন আমাদের পাওয়ার সাপ্লাইতে কত রিডিং আসতেছে। চার পাঁচ ব্লিঙ্কিং করতেছে, হঠাৎ করে একবার বেড়ে যাচ্ছে, আবার 4-5। 100% সঠিক রিডিং পাওয়ার জন্য পাওয়ার সাপ্লাইতে একটু লং টাইম ধরে রাখবেন। এই ফোনগুলো আমাদের দক্ষতার কারণে হয়তো ফোনটা ফুল ওকে হবে, একটা ফোনের দাম প্রায় 10-12 হাজার টাকা। আবার আমাদের ভুলের কারণে ফোনটা সারা জীবনের জন্য ড্যামেজ হয়ে যেতে পারে এবং এটা কাস্টমারের কাছেও অনেক বড় ক্ষতির একটা কারণ হবে এবং আমাদেরও ক্ষতি। তো আমরা সাবধানের সাথে কাজ করবো এই কাজগুলো। তো এখন আমাদের এখানে যে রিডিংটা আমরা পেয়েছি এটাতে আমরা কি বুঝলাম? আমাদের যে রিডিংটা আসতেছে, আমাদের যে এই সেটের যে মাদারবোর্ডের ধরন, যে আইসির মডেল, তো এখানে আমার সন্দেহ হচ্ছে সিপিইউ আইসি এবং EMMC আইসির উপরে। কারণ আমাদের পাওয়ার আইসির যে রিডিং, সেই রিডিংটা 4 থেকে 5-এর মধ্যে আমরা ধরি, বিশেষ করে মিডিয়াটেকে। তো তারপরে যখন পাওয়ার আইসি থেকে যখন রিডিংটা সিপিইউ থেকে EMMCতে দিচ্ছে, সাথে সাথে রিডিংটা অনেক বেড়ে যাচ্ছে। তো আমার মনে হচ্ছে না এটা ওয়াশ করলে যদি ঠিক হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না হয় তাহলে আমার পূর্ব অভিজ্ঞতা থেকে আমি দেখেছি অনেক সময় সিপিইউ আইসি বা EMMC আইসি পর্যন্ত চেঞ্জ করা লাগতে পারে। 7 থেকে 5 বা 5 থেকে 4-5 এরকম রিডিং যদি আসে এবং একসাথে 12-14 চলে যায়, তাহলে আপনি বুঝতে হবে কোনো না কোনো জায়গায় শর্ট আছে। এটা হতে পারে সিপিইউ আইসি বা যে কোনো আইসির ভিতরে কম্পোনেন্ট শর্ট হয়ে যে রিডিংটা 1, 2, 3ভাবে উঠতে, সেটা 1 থেকে 12তে চলে যাচ্ছে আইসি শর্টের কারণে। আবার কোনো কম্পোনেন্ট শর্ট হওয়ার কারণে এরকম রিডিং শো করে। যেহেতু এই ফোনগুলো খুবই পাওয়ারফুল ব্যাটারি দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমি বেশিরভাগ সময় দেখতে পাইছি যে আইসিগুলোই ড্যামেজ হয়। তো বাকিটা আল্লাহ ভরসা। আমি আমার অভিজ্ঞতার মানদণ্ডে সব কথা বললাম আপনাদের। এখন আমরা দেখব যে এটা কী প্রবলেম। আসুন আমরা দেখি। তো সেক্ষেত্রে আমাদের পুরো ফোনটা খুলে ফেলতে হবে খুবই সাবধানের সাথে, ওভারহিট যেন না হয় এবং যেন কোনো প্রিন্ট ড্যামেজ না হয়। আমাদের সবগুলো স্টেনলেস স্টিল উঠিয়ে ফেলতে হবে, কারণ ফোনটা শর্ট আছে। আমাদের যতদূর সম্ভব সব স্টিল উঠিয়ে ফেললে আমরা তারপর একটু চোখ দিয়ে ভালো করে দেখে নেব যে কোথাও কোনো লিকুইড ড্যামেজ আমাদের চোখে পড়ে কিনা। এটা হচ্ছে প্রথম ফার্স্ট স্টেপে আমাদের কাজ। যেহেতু ফোনটা আমার কাছে আসছে ফুল ডেড কন্ডিশনে, আপনাদের কাছে একটা বিষয় আমি একটু জানিয়ে রাখি। এই ধরনের ফোনগুলো যদি আপনাদের কাছে আসে, সেই ফোনগুলোর দাম হচ্ছে প্রায় 10 থেকে 12 হাজার টাকা। আমি আবারও বলি, তো অনেক টেকনিশিয়ান ভাই কী করে, এইসব ফোন মনে করে ওয়াশ করলে হয়ে যাবে। ফুল ডেড কন্ডিশনের ফোন যদি আসে, আপনি ভুল করবেন না। অনেকে 100 টাকা 200 টাকা বিল করে, আমি অবাক হয়ে যাই। তো এই বিল করার আগে আপনাকে অনেক হিসাব করে কাস্টমারের সাথে ডিল করতে হবে। আপনারা যদি ধরেন যারা এইসব আইসি লাগান, সিপিইউ আইসি বা আদার্স যে কোনো আইসি, এগুলো কিন্তু 1000-এর উপরে দাম। তারপরে পানি ঢোকা ফোন, আপনার ডিসপ্লেতে পানি চলে যেতে পারে, আপনার ডিসপ্লে চেঞ্জ করা লাগতে পারে, বা অনেক ক্ষেত্রে আমরা ডিসপ্লে খুলে ওয়াশ করলে ঠিক হয়ে যায়। তো আপনি যদি 200 টাকা বিল করেন, বিল করার পরে ফোনটা যখন আপনি দেখবেন যে না অন্য ধরনের সমস্যা, তখন আপনি যখন তাকে 200 থেকে একবারে 3000-3500 টাকা বিল করবেন, সে বলবে ভাই কিছু করার দরকার নেই, ফোনটা আমাকে ফিটিং করে দিয়ে দেন। দেন সে যখন কোনো টেকনিশিয়ানের কাছে যাবে, সে যখন 3000-3500 টাকা বিল করবে, তার আগে বলবে যে ফোনটা প্রথমে যদি আপনি আমার কাছে নিয়ে আসতেন তাহলে হয়তো কম টাকা হতো, এখন এটার এমন অবস্থা করে ফেলছে, এটা এখন 3-4 হাজার টাকা বা বেশি লাগে। এরকমই হয় ভাই, আপনারা মনে কিছু করেন না।
এরকমই হয়, আমরা টেকনিশিয়ানরা এরকমই, কিছু টেকনিশিয়ান। এবং আপনার ইমেজ এমনভাবে নষ্ট হবে, ওই কাস্টমার তো আপনার কাছে আসবেই না, বলবে যে আমার এক ফোনেও ড্যামেজ করে ফেলছে, আরও আপনার 10টা কাস্টমার নষ্ট করবে। তো আপনারা বি কেয়ারফুল। আমার লাইফের যে ছোটোখাটো যেসব অভিজ্ঞতাগুলো আছে, হ্যাঁ, চড়াই উতরাই যেগুলো আছে, আমি অনেক পার করে আসছি, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি যেন আপনাদের এরকম না হয়। এইসব ফোনে ধরার আগে ন্যূনতম একটা বিল করবে। ফোন খোলার আগে তাকে একটা ন্যূনতম একটা আইডিয়া দেওয়া যে যদি বড় ধরনের প্রবলেম হয় তাহলে অনেক টাকা পর্যন্ত বিল যেতে পারে। তো এভাবে বললে কাস্টমার কিন্তু একটা মানসিকভাবে প্রস্তুতি নেবে, যখন আপনি 3-4 হাজার টাকা বিল করবেন ও মানে সাথে সাথে শকড হবে না। তো এরকমই কিছু ব্যাপার আছে, যদি আপনারা ইচ্ছে তারা ভালোভাবে বুঝাইতে পারেন, সেটা আপনাদের এক একজনের এক একটা স্টাইল। বন্ধুরা, আমি আমার পাওয়ার এসিটা একটু ভালো করে হিট করতেছি। এর কারণ হচ্ছে আমার এখানে শর্ট শো করতেছে, হতে পারে লিকুইড কারণে পাওয়ার এসির নিচে কিছু লিকুইড জমা হয়ে আছে, সেজন্য আমি হিট করতেছি। তাতে গরম হওয়ার কারণে শর্টটা ছেড়ে দিবে, এই উদ্দেশ্যে আর কি আমি একটু পাওয়ার এসিটা হিট করলাম। তো দেখবো এখন আমাদের শর্টটা আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের শর্টটা এখনও যায়নি। এখন আমরা পাওয়ার এসিটা খুলে ফেলবো। পাওয়ার এসিটা খোলার পরে আমরা দেখবো আমাদের শর্টটা চলে গেছে কিনা। আমাদের শর্টটা এখানে যায়নি, দেখতে পাচ্ছেন। এখন আমরা সিপিইউ আইসিতে হাত দিব। হ্যাঁ, আস্তে আস্তে আমাদের আগাতে হবে, একবারে উল্টাপাল্টা হিট করা যাবে না। তো তার আগে বাইরের যেসব কম্পোনেন্ট আছে সেগুলো আমরা একটু চেক করে দেখি আর কোথাও শর্ট শো করে কিনা। তো এই বন্ধুরা, আমি ফোনটা খোলার পরে আগে ভালো করে ওয়াশ করলাম, তারপরে প্রত্যেকটা কম্পোনেন্ট চেক করলাম। তো এখানে যে আমরা পাওয়ার এসির কাছে যে কম্পোনেন্ট কিছু শর্ট শো করতেছিল, ফুল শর্ট না, মিটার রিডিংয়ে বিপ মারতেছিল না, কিন্তু রিডিংটা খুবই সন্দেহজনক, 200-250 এরকম শো করতেছে। এখন দেখলাম পাওয়ার এসিটা হিট হয়, এই জন্য পাওয়ার এসিটা একটু হিট করলাম, যে নিচে কোনো লিকুইড যাওয়ার কারণে হয়তো এটা গরম হচ্ছে। তো এই জন্য হিট করলাম। তো আমাদের সমস্যার সমাধান হয় না। এই ফোনটা অনেকটাই পানির ভিতরে পড়ছে, বিশেষ করে বেশি অ্যাম্পিয়ারের ব্যাটারিগুলো ড্যামেজ বেশি হয়। তো আমাদের এখানে শর্টটা এখনও আমাদের যায় না। তাহলে আমাদের এখন আর সিপিইউ আইসি ছাড়া কোনো ওয়ে নাই। সিপিইউ আইসির আমরা প্লেটটা তুলে ফেলবো। সিপিইউ আইসিটা মেন সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। হ্যাঁ, এখানে আমরা মাতুব্বাড়ি আগে করব না। তো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এটা খুবই ফোনের গুরুত্বপূর্ণ জায়গা। এখানে আমরা একটু সাবধানের সাথে হিটটা রাখবো, যাতে আমাদের EMMC আইসিটা ড্যামেজ না হয়। প্লেটটা আগে তুলে ফেলবে, তার আগে আমি একটু বাইরের কম্পোনেন্টগুলো একটু চেক করে দেখব। তো বন্ধুরা, যেহেতু আমরা সিপিইউ আইসিটা উঠাবো, তার আগে আমরা আশেপাশের কম্পোনেন্টগুলো চেক করে নেব। আসলে যে কোনো ধরনের বড় কাজ করার আগে আমরা ছোট যেসব উপায় আছে সেগুলো আগে আমরা দেখে নেব। হ্যাঁ, তো আমি একটু আপনাদের সহজভাবে বোঝানোর জন্য বলতে পারি যে, মনে করেন একটা বাঁধ, সেখানে পানি বাঁধতেছে। প্রথমে যেখানে পানি বাঁধছিল সেখানে আমরা পরিষ্কার করে দেওয়ার পরে সেকেন্ড যেখানে যে পানিটা আটকে যাচ্ছে আমরা সেখানে দেখতেছি। তো এভাবে মোবাইলের কাজ। আসলে আমি এটা বোঝানোর জন্য বললাম। তো প্রথমে যখন আমাদের ভোল্টেজটা পাওয়ার আইসিতে ড্রপ করতেছিল, পাওয়ার আইসিতে বেশি ভোল্টেজ টানতেছিল, তখন আমাদের পাওয়ার আইসিটা হিট হচ্ছিলো। পাওয়ার আইসিটা খুলে দেওয়ার পরে সেকেন্ড টাইম যে এটা সিপিইউ আইসি হিট করতেছে, এটা আমি আপনাদের দেখানোর জন্য, দেখেন আমি
রাঙের বেবজে দিয়ে এভাবে বেবজে দিয়ে আমি আপনাদের দেখানোর চেষ্টা করাবো যে আমাদের পাওয়ার এসিটা কীরকম হিট হচ্ছে। তো আমরা ভোল্টেজটা দিব হচ্ছে যেখানে আমাদের মিটারে শর্ট শো করতেছে সেখানে ভোল্টেজ দিব, আর নেগেটিভ যে কোনো বডির গ্রাউন্ড দিয়ে দেবো। হাই অ্যাম্পিয়ারের পাওয়ার সাপ্লাইতে দিয়ে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এটা আমি যেহেতু চেক করছি আমি 100% শিওর এটা সিপিআইসিতে প্রবলেম, সিপিআইসিটা শর্ট হয়ে গেছে। যেহেতু এই আইসিটা আমার কালেকশানে নাই, এটা অনেক দামি একটা সিপিইউ। আমি ভোল্টেজ দিলাম, আমরা আবার একটু ভোল্টেজ দেওয়ার পরে দেখবেন যে ওই পাশে কালো হয়ে যাবে, যে ঠিক মাঝখানের দিকে দেখেন আমাদের সিপিইউর মাঝখান থেকে কালো হয়ে গেছে। তো যে কথা বলতেছিলাম, এটা অলরেডি ভিডিওটা যখন করছে তখন আমার কাছে এই সিপিআইসিটা চলে আসছে। তো এই ভিডিওটা আমি প্রথমে করে রাখছিলাম ফোনটা যখন আমার কাছে আসে অনেক আগে, এবং সিপিআইসি আমার কাছে অলরেডি চলে আসছে, তখন আমি রেকর্ডিং করতেছি। তো এটা আমার একটা পার্ট হবে, এটা আমি আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম পরিপূর্ণ একটা ফোন নষ্ট না করে কীভাবে স্টেপ বাই স্টেপ কাজ করা যায়। সেকেন্ড পার্টে আমি আপনাদের দেখাবো যে সিপিআইসিটা লাগানো এবং লাগানোর পরে এই ফোনটায় আমি আরও প্রবলেম পাইছি সেগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। সেকেন্ড পার্টে আমি একদিন পরেই আমি ভিডিওটা ছাড়ার চেষ্টা করব। তো দেখেন এখন আমরা আইসিটা তুলে ফেললে আমাদের শটটা চলে যাবে, আমি 100% বলতে পারি শিওর। আর বন্ধুরা তার মধ্যে বলতে চাই আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমি মোবাইল রিলেটেড ভিডিও আনতেই থাকি। এবং যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি এতে একটা অবশ্যই লাইক করবেন এই ভিডিওতে, তাহলে আমি আরও অনুপ্রেরণা পাবো। এবং আমি একদিনের মধ্যেই সেকেন্ড ভিডিওটা দিয়ে দিব, এবং সেটাতেও আরও কিছু প্রবলেম আছে সেটাও আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। জানি আমি সেকেন্ড ভিডিওটা না দিলে অনেকে বলবেন ভাই ফোন তো ওপেন করে দেখালেন না, ফোন ওপেন হলো কি না আমি দেখালে ভালো হতো। তাই আমি সেকেন্ড ভিডিওটা অবশ্যই আনবো। তো আমরা আইসিটা তোলার প্রসেসিং করতেছি, এখানে আমি হিটটা রাখছি 410-এ, যেহেতু বড় আইসি তুলতে হবে আমার। এবং EMMC আইসিটা অবশ্যই ঢেকে নেবেন। বন্ধুরা ভিডিওটা আমি করে রাখছি অনেক আগে, কিন্তু এডিটিং করতেছি এই ছাড়ার 2 দিন আগে। হ্যাঁ, তাই এই কাজটা আমার অনেক আগের থেকেই করা। এই ফোনটা আমার সেকেন্ড পার্টে যে আমি কমপ্লিট করছি, আর কিছু সমস্যা আমি পেয়েছি, ফোনটা আমি ওপেনও করছি, এটা আমি আপনাদের দেখাবো। অবশ্যই এই ভিডিওটা আসবে। আর আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমি নিত্য নতুন মোবাইল রিলেটেড ভিডিও আপনাদের জন্য আনতেই থাকি। আর আপনারা চাইলে অবশ্যই আমার চ্যানেলটিটা লাইক করবেন, তাহলে আমি আরও অনুপ্রেরণা পাবো আপনাদের জন্য। আরও সুন্দর ভিডিও আমি নিয়ে আসবো। আশা করি যেসব ভিডিও এখন পর্যন্ত কেউ নিয়ে আসে নাই। আমরা এখন আবার একটু টেস্ট করে দেখবো আমাদের শটটা আছে কিনা। দেখেন আমাদের শটটা চলে গেছে আলহামদুলিল্লাহ। এখানে এখন আমরা সিপিআইসি নতুন লাগালে আমাদের ফোনটা 100% ওকে হয়ে যাবে ইনশাআল্লাহ।